আপনাদের এই ক্লাবের পুজো কমিটি কি নাম? এটা 2 নম্বর শাকারিপুকুর সার্বজনীন দুগ্ধ উৎসব পরিচালনা বিবেকানন্দ সেবক সংঘ। এবছরের থিম কি রয়েছে? এবছরের থিম হচ্ছে লক্ষ্যভেদ। যে এরকম থিমের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে পৌঁছাতে চাইছি। এবার কেউ ভালো কেউ খারাপ, পথটা কোনটা সঠিক কোনটা ভুল, এবং আমরা হচ্ছে যে সেই জায়গাতে ঠিক সঠিকভাবে পৌঁছাতে পারছি কিনা, তার উপরই হচ্ছে যে আমাদের এবছরের থিমটা রয়েছে। দেখবেন বিশেষত এগুলো দেখা যায় আপনাদের ছোটদের জন্যই মণ্ডপ। হ্যাঁ, প্রত্যেক বছর। এবং এটাতেও হচ্ছে যে দেখবেন যে ছোটরা খুবই আনন্দ পাবে, যেখানে লেখা আছে যে ভালো মন্দ, হ্যাঁ, সমস্ত যে অপোজিট মিনিং যেগুলো গোটা প্যান্ডেলটাতে বার্তা দেওয়া আছে, দেখবেন আদর্শ। ঠিক আছে, এবার এই যে টোটাল একটা শুভ একটা অশুভ, একটা খারাপ দিক একটা ভালো দিক, এই টোটাল এই ব্যাপারটা নিয়েই হচ্ছে যে মানুষ আমরা চাইছি যে ভালো পথ বেছে নিই। আগামী দিনে শিশুরাও হচ্ছে যে সেই পথকে বেছে নিয়ে আগামী দিনে এগিয়ে চলুক এবং তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাক। এবং এইগুলো পৌঁছাতে গেলে আর কি যে চাবিকাঠির যে কাঠিগুলো রয়েছে, চাবিকাঠি আর কি, চাবি রয়েছে এবং কাঠি, যে সেই কে ওই ওপরের ওই চাবিটাকে খুলতে পারবে আর কি, তা নিয়েই হচ্ছে যে দেখলেই বুঝতে পারা যাবে যে দেখবেন যে ঘুরছে মানুষ, সবাই হচ্ছে যে আকাশের দিকে হাত বাড়াতে চাইছে, কে আগে ছবে কে পরে ছবে, এর উপরে কি হচ্ছে যে আমাদের বার্তাগুলো দেওয়া হয়েছে। আমার নাম কমলকান্তি মণ্ডল, আমি ক্লাব সভাপতি এবং পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে মলয় দত্ত বণিক, ও হচ্ছে যে প্রচার বিভাগটা এই দেখে। এবং আপনি তো আমাদের খুবই পরিচিত এবং আপনাদের চয়ন যে ইউটিউব এবং চয়ন বার্তা, যে আপনারা যে এসেছেন এবং আমাদের পুজোকে সুন্দরভাবে কভার করছেন, আপনাদের পরিবারের সকল সদস্য হচ্ছে যে এই বছর সুন্দরভাবে পুজো কাটাক এবং হচ্ছে যে আগামী দিন সুন্দর হয়ে উঠুক, এই আশা ও ভরসা রাখি। চয়ন বার্তা নিউজের পক্ষ থেকে আপনাদের অবজমান চয়ন। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের এই বছরের পুজো কততম? এবছর আমাদের 21তম বর্ষ। এবছর পুজো উদ্বোধন আমাদের পুজো উদ্বোধন করেছেন আমাদের বর্ধমানের বিধায়ক, আমাদের সবার পরিচিত এবং সবার ভালোবাসার মানুষ মাননীয় খোকন দাস মহাশয় ছিলেন। তার সাথেই উপস্থিত ছিলেন আমাদের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় নিমাই মজুমদার মহাশয়, এবং তার সাথে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা। আমরা জানি যে রক্তবীজ 2 যে সিনেমাটি আসছে তার প্রমোশনের জন্য, এবং তিনি উপস্থিত ছিলেন আমাদের, এবং উপস্থিত থেকে তারা একসাথে যুগলে পুজো উদ্বোধন করেছেন। মণ্ডপ সজ্জা করেছেন আপনার বজরং ডেকোরেটর, এটা কালনার শিল্পী তারা, এবং কিছু বাঁশবেড়িয়া শিল্পীও রয়েছেন, তারা মণ্ডপ ডেকোরেশন করেছেন। প্রতিমা শিল্পী আমাদের বিধানপল্লীর আপনার বুদ্ধদেব দাস, উনি প্রতিমা শিল্পী, আমাদের পুরো প্রতিমাটি উনি তৈরি করেছেন। আলোকসজ্জায় থিমের সাথে সামঞ্জস্য রেখে আমাদের আলো দেওয়া আছে। আলোকসজ্জায় আর্ট ইলেকট্রিক্স রয়েছেন আনন্দ দাস। প্রত্যেক বছরই তো প্রচুর ভিড় হয় এবং এবছর আমরা আশা করছি যে বিগত বছর আমরা যেভাবে বর্ধমানবাসী সাড়া পেয়েছি, বিগত বছরগুলোতে বিবেকানন্দ সেবক সংঘ যেভাবে বর্ধমানবাসী মন কেড়েছে, আশা করছি এবছর আমরা সেটাই পাবো, বর্ধমানবাসীর কাছ থেকে সেই ভালোবাসাটাই পাবো। ভিড় সামাল দেওয়ার জন্য ভিড় সামাল দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন, আমাদের ক্লাব সদস্যরা রয়েছেন, আমাদের প্রায় বিবেকানন্দ সেবক সংঘের 100+ সদস্য রয়েছেন, তারা তো রয়েছে, আমরা সবসময় সজাগ। এবং তার সাথে আমাদের কিছু প্রাইভেট সিকিউরিটিও রয়েছে যারা আমাদের সাথে সহযোগিতা করবে। অবশ্যই আমাদের অ্যাম্বুলেন্স থাকছে এবং তার সাথে স্ট্রেচার থাকছে। বয়স্ক লোকেদের জন্য আমাদের যেটা স্পেশাল ব্যবস্থা থাকছে, যে কোনো বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন যদি আসেন এবং কোনো স্পেশাল মানুষ যারা প্রতিবন্ধী বলা হয় যাদেরকে, তারা যদি আমাদের পুজো মণ্ডপে পরিদর্শন করতে আসেন, তাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হবে না, আমরা তাদেরকে সরাসরি আমাদের পুজো মণ্ডপ পরিদর্শন করার সুযোগ করে দেবো। অবশ্যই, এবং এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ। এখানে
আমাদের ফায়ার ব্রিগেডের দ্বারা সার্টিফাইড একজন রয়েছেন, যিনি আমাদের সমস্ত কিছু এগুলো ফায়ারের যে এক্সটিংগুইশার গুলো রয়েছে সেগুলো দিয়েছেন। এবং আমাদের ক্লাবের আশেপাশে পুকুর রয়েছে এবং নিজস্ব পাম্প রয়েছে, সাবমার্সিবল লাইন রয়েছে, যার দিয়ে আমরা ব্যবস্থাটা রেখেছি। প্রত্যেক বছর দেখা যাচ্ছে কার্নিভালে অংশগ্রহণ করেন এবং খুব ভালো এবছর অংশগ্রহণ করছেন। হ্যাঁ, এবছর আমরা কার্নিভালে অংশগ্রহণ করছি। আপনার নাম? আমার নাম মলয় দত্ত, আমি পুজো কমিটির সহকোষাধ্যক্ষ। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।